সবাই প্রতিদিন নিয়ে বসে থাকে, একটা দিনই তো অভাব আছে, তেদলগুলো দানতে হয়। জিনিসপাতি সব কিছু দেখা যেতেছে। তাই আমার যে কলেজে যে সুন্দর সুন্দর মাইয়া, ঠিক আছে, দেখলে মনে হয় যে ঘুরতে গেলে ভালো কথা, তুমি টয়লেটে যাইতেছো কেন? তোমার কি হাগো ধরছি? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আই হোপ আপনারা অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ইটস মি সাজ্জাদ হোসেন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নিউ ব্লগ। তো ভাতিজারা, আমার পরিচয়টা দিও নাই, বাথরুম করতে লাগে বদনা। আমার নাম সাজ্জাদ মদনা। আমার রংতাংশা ব্লগে তোমাদেরকে স্বাগতম ভাতিজারা। তো আমি ভিডিওটা শুরু করতেছি আমার এলাকা থেকে। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে কি নিয়ে ভিডিও করতেছি। সেটা হচ্ছে অনেকদিন পর কলেজ খুলছে, তো রোজায় বন্ধ দিছিল, তো গতকাল খুলছিল। তো গতকাল আমি কলেজ যাইতে পারিনি একটা প্রবলেমের কারণে। তো আজকে যাবো বন্ধুরা মিলা, এই জন্য ভাবলাম একটা ভিডিও করি। ফর দ্য ফার্স্ট টাইম আমি ব্লগ ভিডিও করতেছি। যদি আমার কথা বলায় বা ভিডিও করায় কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিবেন। তো আর কথা না বলে চলুন ভিডিওটা শুরু করা যাক। এখন হেঁটে হেঁটে যাইতে হবে আমার আরেকটু সামনে, আমার রাস্তায় যে গাড়ি তো নিতে হবে। তো আমার বন্ধুর ওই জায়গায় ওয়েট করতেছে, ওই জায়গায় যাই, তারপর আবার ভিডিওটা শুরু করবেন। ফাইনালি গাইস গাড়িতে উঠলাম। গাড়িতে ওঠার পর এখন যাইতেছি কলেজের দিকে। তো এখন কলেজ যাইতেছি আমি একাই না, তো আরেকটা বন্ধু আছে আমার সাথে, নাম হচ্ছে বিশাল। হাই দাও। আপাতত দুইজনে যাইতেছি কলেজে। সামনে যখন কলেজ যাব তখন আরো ফ্রেন্ড আছে, ওদের সাথে দেখা হবে। তো আপাতত দুইজনই কলেজ যাইতেছি। রাস্তার পাশে দিয়ে আছে অনেক সুন্দর একটা ভিউ, ঠিক আছে। এটা মেবি তারের রাস্তা, আপনারা যারা চিনেন তারা চিনতে পারবেন যে এটা তারের রাস্তা, ঠিক আছে। আপাতত এইটুকুই থাক, সামনে বন্ধুরা আসতেছে তখন দেখা হবে। যেমন গরম তেমন রোদ, অনেক গরম লাগতেছে, কিন্তু তারপর কলেজ যেতে হবে। তো কেন জানি অনেক ভালো লাগতেছে, কিন্তু ভালো লাগার কারণটা মনে হয় অনেকদিন পর কলেজে যেতেছি, তো অনেক গাড়িতে আসি, অনেক নয়েজ আসতেছে পাইতে। তো নয়েজটাকে আপনারা অ্যাভয়েড করবেন। আরেকটা কথা হচ্ছে, যারা কলেজে পড়েন মেবি তারা বুঝতে পারবেন যে এই সময় 10টার দিকে যাওয়ার অনেক চাপ ব্যাপার, কারণ অনেক গরম, যেমন রোদ, ঠিক আছে। দীর্ঘ প্রায় 1 মাস পর কলেজ খুলছে, তো আপনারা বুঝতে পারতেছেন যে কেমন ফিলিংস হইতেছে। অনেকদিন পর কলেজ যেতেছি, সেই রোজায় কলেজ বন্ধ হয়ে গেছিল, তো এখন খুললো। মেবি কালকে খুলছিল, কিন্তু কালকে কলেজ যাইতে পারি নাই। তার একটাই কারণ, কালকে আমি একটা প্রবলেমে ছিল, বাট বন্ধুরা যায় নাই, এই জন্য কালকে কলেজ যাওয়া হয় নাই। আজকে কলেজ যাইতেছি, অনেকদিন পর, না জানি অনেক মানুষের সাথে দেখা হবে, অনেক কথা হবে, অনেক মজা হবে, ক্লাস করা হবে। তো আমার পাশে আরেকটা বন্ধু আছে, ঠিক আছে, অনেক ফ্রেন্ড, আমার কলেজের ফ্রেন্ড। বন্ধু তুমি কিছু বলো, কলেজ যাইতেছে এটার অনুভূতি কি তোমার? অনেকদিন পরে কলেজ যাইতেছি, গরম কেমন? গরম কেমন তোমার কাছে? গরম কেমন লাগতেছে? ঘামাই যাইতেছ না? তোমার বন্ধু বলতেছে অনেক গরম। ভাই বিশ্বাস করেন, বাংলাদেশ অনেক জায়গায়, মানে বাংলাদেশে না, অনেক গরম পড়ছে এখন, না জানি গরম কবে কমবে। তো গরমের কারণে কোনো জায়গায় বের হইতে পারতেছি না, কোনো জায়গায় ঘুরতে পারতেছি না, শুধু বাড়িতে থাকা হচ্ছে। আর বাড়িতে থাকা অনেক কোনো মজা পাইতেছি না, এত গরম। গরমের কারণে না পারতেছি বা বের হইতে, না পারতেছি কলেজে যেতে। তো আজকে কলেজে যেতেছি, না জানি কত গরম, ঠিক আছে। একটা জিনিস কি, আমাদের যে ফরিদপুর জেলা ভাঙ্গা থানা, এটার ভিতরে যে পুলিয়া মানে সুন্দর যে রাস্তাটা গেছে, এই রাস্তাটার ভিউটা অনেক সুন্দর। দেখেন এই যে ভিউ, এই একটা ভিউ রাস্তার, ঠিক আছে। আরেকটা কথা কি, আমরা যে দুজনেই কলেজে যাইতেছি এরকম কিছু না, আমার আরো অনেক ফ্রেন্ড আছে কলেজে আসছে। তো দেখি ওদের সাথে দেখা হয় কিনা। আমার একটা ফ্রেন্ড যাইতেছে ছিল, তো যায় না, ও একটু অসুস্থ হয়ে পড়ছে, এই জন্য যাইতেছে না কলেজে। তো সমস্যা নাই, আমরা 3-4টা ফ্রেন্ড থাকতাম এখন গাড়িতে বসা, কিন্তু দুর্ভাগ্যবশত আমার ফ্রেন্ড নাই, শুধু একটা ফ্রেন্ডই আছে, ঠিক আছে। কলেজে যাই প্রথমে আমরা, ও এই যে এই ফ্রেন্ড, ও বিশাল, ঠিক আছে, আর আমি, এই দুজনেই বেশিরভাগ সবসময় যাওয়া হয়। আর এছাড়া আরেকটা বন্ধু যায়, আরেকটা ফ্রেন্ড যায়। তো আপাতত আমরা দুজনে যাইতেছি, তো কলেজ পর্যন্ত যাই, তারপর কি হয় দেখা যাবে। যেমন রোদ, বাইরে কি যে রোদ, ফাইনালি গাইস চলে আসলাম কলেজে। কলেজের নাম বলবো না, দেখি কে চেনো, আর এই কলেজে যে যে পড়ো সে অবশ্যই কমেন্ট করবা। এটা আমাদের কলেজ,
যে যে আমাদের কলেজ চিনো অবশ্যই কমেন্ট করবা, যে এই কলেজে যে যে পড়ো, ঠিক আছে, সে সে কমেন্ট করবা, যে এই কলেজে পড়ি আর এই কলেজের নামটা কি, অবশ্যই কমেন্ট করতে চলে যাবা। ভাই রোদ, পুরো ফুল রোদ। আরেকটা জিনিস, কলেজে এইটুকু হাঁটার পথে, ঠিক আছে, অনেকটাই রোদ বাজে, অনেক কষ্ট করে যেতে হয়। কি বলবো, অনেক কষ্ট করে যেতে হয় না? হ্যাঁ, অনেক কষ্ট হয়, ঠিক আছে। তো কষ্ট হইলেও কলেজে আসলে এই পথটা পার করতেই হবে, কেননা এই রাস্তাটা পার করে তো আমাদের কলেজে যাইতে হবে, তাই না? এই যে পাশে কলেজ। তো এই কলেজে কে কে পড়ো অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে যাবা, ঠিক আছে, একটু কমেন্ট করে বলে যাবা যে এই কলেজে পড়ি আর এই কলেজের নামটা কি, অবশ্যই বলে যাবা কমেন্ট বক্সে, ঠিক আছে। এটা আমাদের কলেজ, ঠিক আছে। তো এই কলেজের নাম এবং এই কলেজটা কোথায়, এটা অবশ্যই ভিডিওতে বলে যাবা। বন্ধু কেমন গরম? সেই গরম। যাই হোক, অনেক গরম পড়ছে, গরমে কথা বলাটা অনেক কষ্ট হইতেছে, তারপর কথা বলতে হয় ভিডিওর জন্য। প্রচুর গরম ভাই, প্রচুর গরম। গরমের কারণে কালো হয়ে গেছি, যেমন বের হয়েছিলাম তেমন আর নাই, এখন গরমের কারণে পুরোই কালো হয়ে গেছি। বন্ধু মায়াগুলো হাসলো কেন? অনেকদিন পরে কলেজ আসছি, অনেক ভালো লাগতেছে। তো আমার একটা ফ্রেন্ড আসছে কলেজে, ঠিক আছে, ওর যদি পাই অনেক মজা হবে। আরেকটা কি, আমাদের কলেজে একটা গাছ আছে, গাছটার মেবি নাম জানি না, গাছটা আমার খুবই ভালো লাগে, গাছটা অনেক সুন্দর, ঠিক আছে, গাছটা ভালো লাগে। তো এখন 10:05 মতো বেজে গেছে মেবি। তো এখন ক্লাস করার জন্য যাইতে হবে। তো ক্লাস করার জন্য যাওয়ার পর ক্লাস করবো, ক্লাস করার পর আবার তোমাদের সাথে দেখা করবো। আর এই যে প্রায় চলে আসছি কলেজে, তো ক্লাস শেষ করি, তারপর দেন তোমাদের সাথে আবার দেখা করবো। অলমোস্ট ক্লাসে চলে আসছি, আমাদের ক্লাস হবে 2 তলায়। তো আমরা আছি একদম নিচের তলায়, এই তলা থেকে এখন 2 তলায় যেতে হবে। তো 2 তলায় যাই, দেখি কি ক্লাস হয়, দেন পরে দেখা করছি। ক্লাসে ক্লাস হবে কয় তলায় বন্ধু? 2 তলায়। আচ্ছা, তখন এত ক্লিন ছিল না, এই জায়গাটা এত ক্লিন ছিল না, এখন অনেক ক্লিন করছে, ঠিক আছে। এত পরিষ্কার ছিল না, সিঁড়িটা অনেক ক্লিন করা হয়েছে। তো যাই ক্লাসে, যাই ক্লাস করি, তারপরে তোমাদের সাথে আবার দেখা করবো। বন্ধু বন্ধু কলেজে মেয়ে দেখে কেমন লাগতেছে? সেই লাগতেছে। অনুভূতি কি তোমার আছে? control তাই কি কমা আরে আমার বন্ধু সিঙ্গেল, এখন নাকি সিঙ্গেল তুমি? আরে কোন মেয়ে পছন্দ? ক্লাস হ্যাঁ তাই? আরে অনেক কষ্ট ভাই, আমার বন্ধুর অনেক কষ্ট। আমার বন্ধু এখন সিঙ্গেল, আমিও সিঙ্গেল ভাই, আমার মনে কোনো কষ্ট নাই। আমার বন্ধুর মনে অনেক কষ্ট। কি বন্ধু ঠিক আছে না? হ্যাঁ তাই সমস্যা নেই, ইনশাল্লাহ হয়ে যাবে এক সময়। মেয়ে পছন্দ করো, আমি তোমার সাপোর্ট দেবো, ঠিক আছে। থেকে বের হয়ে আসলাম, কারণ রুমে আর ভালো লাগে না, প্রচুর গরম, ক্লাস হইতেছে না, কি জন্য একটু বসে থাকবে, এই জন্য ভাবলাম বের হয়ে যাই, কারণ একটু ভালো লাগতেছে না, গরম, প্রচন্ড গরম ভাই। দেখেন রোদ, কি মাঠ ভরা রোদ, রোদে আর ভালো লাগে না রে ভাই। একটু বসে থাকবো, তারপরে ঘামাই যাই, কি করুন বলেন, রোদে আর কতক্ষণ ভালো লাগে। বন্ধু প্রেম করবে নি তুমি? প্রেম করবে নি? যাই হোক, অনেক রোদ ভাই, বিশাল আকারের রোদ, রোদ আর ভালো লাগে না, বুঝছেন। ঘামাই যাইতেছি, কালো হয়ে যাইতেছি, কি যে রোদ রে ভাই, অনেক রোদ। এই যে আমার বন্ধু, আমি পিওর সিঙ্গেল, আমার বন্ধু প্রেম করে, এটা কোনো কাহিনী হইলো? ভালো হয়ে যা, এখনো সময় আছে। হ্যাঁ, আর আমি সিঙ্গেল ভাই, আমার 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 কথা আর কি বলবো। চলো আমরা এই পাশে যাই, এই পাশে। তো অনেক গরম, এই জন্য ক্লাস থেকে বের হয়ে গেছি, ভালো লাগতেছে না, অনেকক্ষণ ধরে ক্লাসে ছিলাম, তো দেখতে পেলাম যে খুব খারাপ লাগতেছে, এই জন্য বের হয়ে গেলাম। তোমার কি রিলেশন করা শেষ হয়েছে? বন্ধু শেষ। কতক্ষণ কথা বললা? এই 40 মিনিট। 40 মিনিট, দেখ ভালো। আর ভালো নাই ভাই, রোদরে গরমে জীবন শেষ। এখন আবার হাঁটতে হাঁটতে আসলাম এই জায়গায়, মানে কি অনেকে আসে রেস্ট করে, ঠিক আছে, এই জায়গায় একটু মানে ছায়া আছে, রোদ নাই,
এই জন্য আমি আমার বন্ধু এই জায়গায় আসলাম, দেখি একটু ভালো লাগে কিনা। এই জায়গায় একটু বাতাস আছে, এই জন্য এদিকে আসলাম। এদিকে আসা হয় না বেশিরভাগ, কিন্তু কলেজে আসলে আর কি এই জায়গায় একটু আসি, বসে একটু রেস্ট করি। কারণ এই জায়গায় একটু সেওয়া আছে, আর অন্য জায়গায় যেমন রোদ আর রোদ, যেমন এই সামনে অনেক রোদ, কিন্তু এই জায়গায় আলহামদুলিল্লাহ ভালো আছি, রোদ নাই। তো ওই জায়গায় সামনে বসার জায়গা আছে, বাট ওই জায়গায় বসে না, কারণ অনেক রোদ। ওই যে উপরে যে কিছু দিয়ে রাখছে এরকম কিছুই না, অনেক রোদ, কিন্তু বসার জায়গা করছে, কিন্তু বসতে পারে না কেউ। তো এই জায়গায় বসার জায়গা। তো তুমি একটু আগে কার সাথে কথা বললা, এই দর্শকরা জানতে চায়। তাই নাকি? তোমার জান আছে তুমি এমন একটা বন্ধু থইয়া টসটসা বন্ধু যে নাকি এখনো সিঙ্গেল আছে, তুমি আমার থেকে রিলেশন করে ফেলাইছো। সমস্যা তুমি এটা করে দিবা? ঠিক আছে। তো যাই হোক, যেহেতু আমার বন্ধু আশ্বাস দিছে, তো আমার এই বন্ধুর আশ্বাসে আমি বেঁচে আছি। আমার বন্ধু বলছে যে আমাকে রিলেশন করিয়ে দেবে, তাহলে আর কোনো টেনশন নাই। তো আরেকটা বন্ধু আসার কথা, ওই বন্ধু আসতেছে না। বন্ধু বলে একটা বাজারে গেছে, তো বাজার থেকে আসুক, পরে আবার দেখা করবো আপনাদের সাথে। তো বাতি দেলা আমরা এই জায়গায় দুই বন্ধু বইতে আছি, তাহলে তাই তালো সবাই কপ্পি নিয়ে বসে থাকে। আমরা 3 দিন এই জন্য আমরা দুই বন্ধু বইতে আছি। আর তো কি জানো, আমার মনে একটা দিনই তো অভাব আছে, টানতে। এই যে তুমি একটা কথা কইলে ভাই, কি গার্লফ্রেন্ড অভাব আছে না? হ্যাঁ, খুবই অভাব। একটা গার্লফ্রেন্ড দরকার, কারণ সবার লাইফে একটা গার্লফ্রেন্ড আসে যায়, কিন্তু আমাদের লাইফে এখনো ওরকম কোনো কিছু আসে নাই। ঠিক আছে, একদম পিওর সিঙ্গেল। হ্যাঁ, পিওর সিঙ্গেল, কোনো ভেজাল নাই, খাঁটি সিঙ্গেল আমরা। ঠিক আছে, প্রেম করলে কমেন্ট বক্সে এসে হ্যাঁ নক দেন, অবশ্যই নক দিবেন যদি আমার এই বন্ধুরে পছন্দ হয়। ঠিক আছে, তাহলে দেখছেন হাসিটা কি বন্ধু, যদি পছন্দ হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলবা। ঠিক আছে, আরেকটা কথা কি, কলেজে আসলে ভালো লাগে আবার অনেক খারাপও লাগে। তার কারণ হচ্ছে অনেক রোদ ভাই, বুঝছেন? এর গরম, যেমন গরম যাইতেছে, এই গরমের ভিতরে ক্লাস এসে কোনো মজা নাই, কোনো ফিল নাই। ঠিক আছে, এই যে আমার কি সুন্দর বন্ধুটা এতক্ষণ ফর্সাই ছিল, এখন কালো হয়ে গেছে। সেম আমারও সেই অবস্থা, বাড়িতে যেমন ছিলাম, কলেজ আসার পর তার থেকে বেশি কালো হয়ে গেছি। অনেক খারাপ লাগতেছে, গরমে তারা জান বাঁচে না। তো ওই বন্ধু কাটবে এখন 201-এ, চল আপাতত এখন 201-এ যাইতে হবে। মানে 201 বলতে আমাদের এটা হলো ক্লাসরুমের মানে আর কি নাম্বারটা। ঠিক আছে, 201-এ আমাদের ক্লাস হয়। তো ওই বন্ধুটা আবার ওই জায়গায় গেছে, তো যাই ওই বন্ধুর সাথে দেখা করি। তো যেই বন্ধুর জন্য এতক্ষণ ওয়েট করছিলাম 201-এ আসা, এটা আমার ক্লাস নাম্বার। ঠিক আছে, রোদের ভিতরে এত হাঁটাহাঁটি করার পর এই বন্ধুর কাছে আসায়, সেই বন্ধু এখন চলে আসছে। সে বন্ধু আর কেউ না, আমার বন্ধু কলেজের ফ্রেন্ড, তার নাম হচ্ছে আশিক। এই যে বন্ধু, তোমার এই গরমের ভিতরে, ঠিক আছে, কলেজে আসার অনুভূতি? আমার কোনো অনুভূতি নাই। অনুভূতি নাই? না। কেন? কারণ কি, এই গরমে, ঠিক হ্যাঁ, আছে, প্রচুর গরম, প্রচুর গরম। হ্যাঁ, এই গরমে আমি ঘামতেছি ভিতর দিয়ে। তাই? আর তুমি তো জানো না, আমার ভিতর দিয়ে ঘামতেছে তো ঘামতেছেই। হ্যাঁ, আরো মনে করো যে জিনিসপাতি সবকিছু ঘামে যাইতেছে। বেটা বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে। তো যাই হোক, জিনিসপাতি বলছো, তো অনেক ভালো একটা কথা বলছো। যাই হোক, আমার বন্ধু যে কথাটা বলছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, জিনিসপাতি ঘামে গেছে। ঠিক আছে, প্রবলেমের কারণে ভিডিওটা শেষ করতে পারি না। ক্লাসে ম্যাম আসছিল, তো ম্যাম চলে গেছে, এখন আমার এই যে বন্ধু আসছে। এখন বন্ধু তুমি বলো, এখন তোমার এখন তো please। শীত লাগতেছে মামা। এখন শীত লাগতেছে? হ্যাঁ। হয় কেন ম্যাম? মানে আমি বুঝতেছি না যে আমার যে কলেজে যে সুন্দর সুন্দর মাইয়া, ঠিক আছে, হ্যাঁ। দেখলে মনে হয় যে আছি। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ। ও ভাই, সে একটা কথা বলছে আমার বন্ধু। বন্ধু তুমি আমার বন্ধু না, তোমার কলেজের ফ্রেন্ড। আমার বন্ধু একটা মেয়ে নিয়ে কথা বলছে, বুঝতে পারছেন, যে নাকি রিলেশন করছে কমসে কম 4-5টা। সেটা একটা পেলে বয়, কেউ হাতে পেলে। আমি সিল মাইরা দিমু। এখন বলতে গেলে ভালো কথা, তুমি টয়লেটে যাইতেছো কেন? তোমার কি হাগু ধরছি? আগু ধরে নাই, তাহলে? প্রস্রাব করবো। ওর মুখে আমি মুইতা দিমু, ওর মুখে আমি মুইতা দিমু। তোমার জিনিসপাতি ঘামাই গেছে, এই কথাটা শুনে তো দর্শক অনেক মজা পাইছে। তা আমার বন্ধু আরেকটা কাজ করে, জানেন কি? আচ্ছা, লাইক করিসনি? আমার মধ্যে আরেকটা কাজ করে, সেটা কি জানেন? সব সময় সেম এই জায়গাটা আসবে, আসার পর মেয়েদের মতো চুল দেখবে, মুখ দেখবে। ঠিক আছে, সব সময় এই জায়গায় আসে, এই জায়গায় এসে দেখে। আচ্ছা, ওকে। আর জায়গাটা কি জায়গা দেখেন? বাথরুম এসে আমার ফ্রেন্ড। আরেকটা কথা কি জানো তোমরা? আমার কাছে কিন্তু অভাব হতে আমার আর আমার এই বন্ধু এই
তে অবস্থা কি জানো? তে অবস্থা আমার এই বন্ধুত্ব দালি হয়ে গেছে, টাপ দালি। কিন্তু আমাকে এখনো দালি হয় নাই, বয়স কম কিন্তু আমার এই বন্ধুর বয়স বেশি। ইসিরে ঠিক আছে, এই যে আমার এক বন্ধু, আমারও দাড়ি হয় না, কিন্তু কটা মোজ জ্বালাইছে বন্ধু। সেম আমারও সেই অবস্থা, মোজ চলাইছে কিন্তু দাড়ি হয় না, কিন্তু আমাদের বয়স অনেক কম, কিন্তু হলো পাইকার তামাত্তার হয়ে গেছে। এই সিরি বল। তো যাই হোক, এই জায়গায় অনেক মজা করলাম, অনেক দুষ্টামি করলাম। আবার তোমাদের পরে দেখা হবে। তোমার বন্ধু আমার কি ছেড়ে, আমাদের দুইজন বন্ধুরে ছেড়ে এই জায়গায় কিসের জন্য আসলো সেটাই আমরা জানবো, ঠিক আছে? তুমি এই জায়গায় আসলা কিসের জন্য বলো? হ্যাঁ, আমাদের থেকে তুমি কিসের জন্য এই জায়গায় আসলা? তাহলে যাই হোক, আমার বন্ধু এখন জ্ঞানী গণী কথার ভিতরে নিবে, ঠিক আছে? ওটা আমরা চাই না বন্ধু জ্ঞানী কথা বলুক। তো যাই হোক, আমার এই দুই বন্ধুর ভিতরে, ঠিক আছে, আমার কই যাও তুমি? যাই হোক, আমার বন্ধু আবার মায়ের সামনে গেছে। কলেজ থেকে বের হওয়ার পর হঠাৎ করে একটা কাহিনী ঘটে গেছে। কাহিনী কি জানেন? আমার বন্ধুর মানি ব্যাগটা আমার বান্ধবীরা সবাই লয়ে গেছে, লয়ে সব টাকাগুলো লয়ে গেছে। কি জানি বন্ধু, তোমার অনুভূতি কি যে মেয়েরা যে টাকাগুলো সব নিয়ে গেল তোমার বান্ধবীরা? আর বললো না, মেয়েরা হয়েছিল দুনিয়ার বেতাই, তাই এদের সাথে কথাও বলা যায় না। হ্যাঁ, আর দ্বিতীয়ত টাকা পয়সা তো দূরের কথা, বেরও করা যায় না। যখন বের করি তখন মনে করো যে নিয়ে যায়, আর অত কাছ থেকে তো মাইরে মুড়ে উঠেন না। না শরীরে তো হাতও দেওয়া যায় না, অবশ্যই। এখন টাকাটা উঠে না যায় কেমন, তুমি একটু বুঝতে যাও কিংবা পাবলিক আছে। আরেকটা কথা কি জানো? আরেকটা কথা হচ্ছে যে মেয়েরা তো তোমার কাছ থেকে টাকা নিল, ঠিক আছে? টাকা নেওয়ার উদ্দেশ্যে তুমি কিছু কথা বলো। মেয়েরা কোন টাইপের বা কেমন, এই কথাটা বলো তুমি। আমি বললাম, এটা তো আমি বললাম, মেয়েরা হয়েছিল দুনিয়ার বেতাই। বেচাল্লা বেডি মানুষ মানি বেচাল্লা। তো যাই হোক, এই ভিডিও এই চ্যাপ্টার নেওয়ার একটা কারণ যে কোনো ছেলে কোনো মেয়েকে বিশ্বাস করবেন না। বিশ্বাস করছেন তো ধরা খাইছেন, পকেট থেকে মানি ব্যাগ বের করে টাকা লয়ে যাবে। যেমন আমার এই বন্ধুর কাহিনী করছে, ঠিক আছে? আমার এই বন্ধুর সাথে কাহিনী করছে। বন্ধু তুমি কাইন্দো না, টাকাগুলো আমি যত কষ্টে হোক আমি তোমার উড়িয়ে এনে দিব। এমন একটা সহজ সরল নাদুস নদুস ছেলের কাছ থেকে আমার বান্ধবীরা টাকা লয়ে গেছে। বেডি মানুষ মানেই ভেজাইল্লা ভাই, এই বিশ্বাস করেন আর না করেন, বেডি মানুষ মানেই ভেজাইল্লা, ঠিক আছে? এই যে এই দুইজন আছে, এই দুইজন তো আরো ভেজাইল্লা। এই দুইজন টাকা কি টাকা নেস নাই, আমার এই করুণ বন্ধুর কাছ থেকে টাকা নেস নাই। করুণ অবস্থা আমার এই বন্ধু, ঠিক আছে? এইটা তুমি একটা কথা কইলে ভাই। আর ওই বান্ধবীর লগে কিন্তু আরো দুইটা মাইয়া ছিল, ঠিক আছে? ওই দুইটা মাইয়া কি জানেন? এই দুইটা মাইয়া এই করে কত 100 200 টাকা লইছস না তোরা দুইজন? 200 টাকা লইছস না বন্ধু? এই খারা এদিকে আয়। ওরা কি টাকা লয় নাই? কই যা বইলে যা আগে। ওরা কি টাকা নিছে না? নিছে না? এরা একদম ভদ্রমে। এটা কি বললাম মামা তুমি? যাই হোক, ভালো বলে সবসময়, ঠিক আছে? কিন্তু ওরা যে টাকা নিছে এটা আমার বন্ধু বিশ্বাস করলো না। আমার বন্ধুর এখনই দরটাছি খারাপ। বন্ধু তুমি এই মিথ্যা কথাটা কেন বইলা গেলা যে ওরা ভদ্র মেয়ে? না, এটা মিথ্যা কথা না, বলতে হলো কি, এই যে এই মেয়ে দুইটা অনেক সুন্দর, ভালো। আর যারা গুণবতী, হ্যাঁ, যারা টাকা নিছে তারা হয়েছিল প্রচুর খারাপ। তাহলে কি তোমরা কি দেখতে চাও যে কারা টাকা নিছে আমার বন্ধুর কাছ থেকে, বা কোন মেয়ে নিছে, কোন মেয়ে এইসব কাজ করলো? যদি দেখতে চাও তাহলে একটু অপেক্ষা করো, কারণ ওরা একটু বাজারে গেছে, ঠিক আছে? আর যারা নাকি আগ্রহ আছো যে ওই মেয়েগুলোর দেখবা যে কোন মেয়েগুলা টাকা নিছে আমার বন্ধুর কাছ থেকে, করুণ অবস্থা এই বন্ধুর কাছ থেকে টাকা নিছে, তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো। শুধু এই কমেন্টটাই করো যে ওই মেয়েগুলো আর দেখতে চাই যে কোন মেয়েগুলা আমার বন্ধুর কাছ থেকে টাকা নিল। তারাও একটা মিনিট, ওই মেয়েগুলা চলে আসতেছে, তারাও একটা মিনিট বাজারে গেছে। ওরা মেবি বাজারে গেছে, ঠিক আছে? বাজার থেকে আমরা একটা মিনিট আপনার বন্ধু, ওরা কি আসলে কি বাজারে গেছে? খাতির নাই কেন বন্ধু? এখন যাই কমছে, হ্যাঁ শব্দে আজকে তো সব কটার বেশি এলাম। তাহলে দাঁড়ান একটু পর দেখি ওরা কই গেছে। এই বাজারে মেবি ঢুকছে, তো দেখি ওরা আছে কিনা, তাহলে পারলেই ধরবো, ঠিক আছে? যে মেয়ের আমার বন্ধু টাকাগুলা নিছে, ঠিক আছে, মেয়েদেরকে খুঁজতে ঘামাই গেছে। আমার বন্ধু ঘামাই গেছে না বন্ধু? ঠিক আছে, আমি অনেক ঘামাই গেছি। তো যাই হোক, খুঁজতে হবে, মানে ও বাইর করতে হবে যে ওরা কারা, ঠিক আছে? কারা আমার এই বন্ধু টাকাগুলো লইছে। সমস্যা নাই, এই পাশে তো যাই হোক, খুঁজতে থাকি, ঠিক আছে? ঘামাইয়া যাই করি, খুঁজতে থাকি, তাহলে আবার একটু পরে দেখা করতেছি। ফাইনালি খুঁজতে সেই বান্ধবীগুলোকে পেয়ে গেছি যারা নাকি আমার বন্ধু টাকাগুলো নিয়ে গেছিল, ঠিক আছে? তারা আর কেউ নাই, এই যে দুই চুন্নি না তিনটা চোর।
কি টাকাগুলো কি দিবি না তুই? এই যে আরেক চোর, এই যে আরেক চোর আমার এই করুণ বন্ধুর কাছ থেকে টাকা লয়ে গেছে। বন্ধু কয় টাকা মামা? বন্ধু এটা বললো না, 400 টাকা নিছে বুঝছো? 400 টাকা নিয়ে গেছে, বুঝেন 400 টাকা। বুঝতে পারছেন আপনারা? আমার দিকে ক্যামেরাটা ধরো। বলো। এখন যদি আমার কাছ থেকে 400 টাকা নিয়ে যায়, ঠিক হ্যাঁ। আছে? এগুলো কিন্তু আমার টাকা না, আমি স্টুডেন্ট। হ্যাঁ, আমার কাছ থেকে যদি 400 টাকা নিয়ে যায়, তা বাবু আমার কয় দিনের খাওয়ার তো 400 টাকার ভিতরে আরেকটা কথা আছে, সে কিন্তু একটা খ্রিস্টানদের 400 টাকা কামাইছে। ফালতু কথা একদম কবি না। বুঝতে হবে স্টুডেন্ট, ঠিক আছে? খ্রিস্টান দিয়ে 400 টাকা কামাইছে রোদে পুইরা, এলে কালো হয়ে গেছে। ঠিক আছে, এত কষ্টের টাকা যদি এই যে তিনটা চোর, এই তিন চোরে যে লয়ে যায়, এটা কি হইলো? এখন বলতেছি যে এদেরকে বলতেছি তোমরা টাকা যা খাও মজা ঠজো কিংবা তোমাদের কেলেমন টেলেমন যা খাও, মানে 100 টাকার ভিতরে এটা আমি খেয়ে আমার খাওয়াবো। টাকাটা দিয়ে দাও। হ্যাঁ, এটা আমি খাওয়াবো, তুমি আমাকে 400 টাকা দিয়ে দাও। হ্যাঁ। এবার তোমার যা খাওয়ার মন চায়, দই আইসক্রিম যেগুলো লাগে ওগুলো তোমার আমি খাওয়াইতাম। এখন যদি এই টাকাটা রাইখে দেয় তখন আমার কেমন অবস্থা হবে? তাহলে তোমার অনেক খারাপ লাগবে, তোমার অনুভূতি তাহলে অনেক খারাপ। আচ্ছা 100 টাকা দে, 100 টাকার বদলে 150 টাকা দে। তো এই বান্ধবীগুলোকে যারা দেখতেছেন, ঠিক আছে, এই বান্ধবী থেকে অ্যাভয়েড করবেন, সবসময় অ্যাভয়েডটা করবেন, কারণ এরা হলো প্রচুর চোর। এই যে একটা, এই যে একটা আছে, আর এই যে একটা আছে, নাম বললাম না কারণ এটা সিক্রেট পেপার, ঠিক আছে, এই জন্য নামটা বললাম না। তো এই চুন্নিগুলো দেখালাম আর কি। কি কিছু বলবা তুমি? এগুলো কিন্তু মহিলা, তুমি আগে পেয়ে যাও। বেডি মানুষ মানিবে জানলে, মেয়েদের সাথে আর বান্ধবীর দরকার নাই, বান্ধবী কোনো দরকার নাই ভাই, আমাদের ছেলে বন্ধু থাকলে এনাফ, ঠিক আছে? বান্ধবীরা থাকে শুধু প্যারা দেওয়ার লেগে। টাকা দিবার টাকা দিবে না মামা, টাকা দিবে না, টাকা দিবে না, ওরা টাকা দিবে না, কিছু করার নাই। সব জানি লাইভ করবে না করে ধরে লাগবে। তো ওরা তো টাকা দিবেই না, এখন আবার কি বলছে জানেন? আমার এই বন্ধু পা ধরলেই বন্ধু 500 টাকা দিয়ে দিবে, সে আর কেউ নেই। আমার এই বন্ধু বান্ধব, পা ধর, পা ধর, বাজার সিঙ্গেল পা ধর। কত দিচ্ছে মামা? সমস্যা নাই, 200 টাকা দিছে, 200 টাকায় অনেক। কারণ মেয়েরা যে এত খারাপ রে ভাই, আগে জানতাম না ভাই, মেয়েরা যে কি খারাপ রে ভাই। মেয়েরা কষ্ট করে 200 টাকা উঠাইলাম। অনেক কষ্ট করে, তাহলে আমাদের কিছু খবর না, 400 টাকা দিয়ে নিয়ে গেল। উঠেলাম কত কষ্ট করে, এত কষ্টের পর, এত কষ্টের পর টাকা উঠেছি, 200 টাকা উঠেছি, 400 টাকা লইছে, 200 টাকা উঠেছি। তো যাই হোক, এই কথা নিয়ে আমি আর কথা না বলি, একটু অনেক গরম ধরছে, ঠিক আছে? আবার একটু পরে দেখা করতেছি। গরম পড়ার কারণে এই শর্টগুলো খাইতেছি, ঠিক আছে? অনেক গরম পড়ছে, এই জন্য এই শর্টগুলো খাইতেছি। শর্টগুলো খাইলে অনেক ভালো লাগে। তো কলেজে আসলে শর্টগুলো খাই, খাইলে অনেক ভালো লাগে, কারণ গরম তো প্রচুর গরম পড়ছে। শর্টটা খাই, পরে আবার কথা বলবো। ওই যে গেল গেল রাখ 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 খাওয়া দাওয়া রাখ। সেই অনেক মজা লাগছে। শরবতটা খাওয়ার পর অনেক ভালো লাগতেছে, এতক্ষণ যে ক্লান্তিটা ছিল, ঠিক আছে, ওই ক্লান্তিটা দূর হয়েছে। কি হ্যাঁ? অনেক ভালো লাগছে শরবতটা খেয়ে। কারণ একটা জিনিস কি, ওটা হলো ঠান্ডা পানিটা তো বানানো শরবতটা, লেবু শরবত, এই জন্য অনেক ভালো লাগছে। তো অনেক গরম ছিল, এখন আবার চাই ওই ওভার ব্রিজটা যাওয়ার জন্য, কারণ অনেক গরম তো, ওই জায়গায় যায় যদি একটু বাতাস পাই বা একটু ভালো ফিল হয়, দেখি ওই ওভার ব্রিজে যাই কিনা। তো বন্ধু জানো ওভার ব্রিজে, চলো যাই। হ্যাঁ, সুন্দর একটা ভিউ আছে, তো ওই জায়গায় যাই, ওই ভিউটা অনুভব করি, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। সর্বশেষ একটাই কথা, আমি নতুন একটা ভিডিও করলাম, কলেজ যাচ্ছি, ব্লগ ভিডিও করলাম। যদি আমার ভিডিওতে কোনো ভুল বা কোন ভিডিও করায় যদি ভুল হয়ে থাকে বা আমার কথা বলা যে ভুল হয়ে থাকে, তাহলে ক্ষমা করে দিবেন। তো ভালো থাকবেন, আমি এই ভিডিওটা এখানেই শেষ করে দিতে চাই, কারণ এখন অনেক গরম পড়ছে, আমার বাসা যেতে হবে, আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। তো ভিডিওটা এখানেই শেষ করতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে সেফ, আল্লাহ হাফেজ। ভাতিজারা সাবস্ক্রাইব করে দিও, ভাতিজা লাইক দিয়ে যাও।